গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা টেক্সট ফাংশনস দেখব মেইনলি কিছু বেসিক টেক্সট ফাংশন ডিফাইন করতেছি এইভাবে যে এটা সিম্পল সিনট্যাক্স ইউজ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গেল স্টেপ এর আগের ভিডিওতে আমরা ম্যাথ ফাংশনস দেখছি if and else এটার সাথে count a count ifs or and অনেকগুলো ফাংশন আমরা এখানে দেখছি নাম্বারস এর এই যে ডেটের ফাংশনস এই ফাংশনসগুলি অলরেডি আমরা এর আগে দেখছি অ্যারে ডিফারেন্ট ফাংশনস আমরা এই যে ইউনিক ফিল্টার সর্ট ট্রান্সপোজ অ্যারে ফর্মুলা এটসেট্রা এগুলো অলরেডি আমরা দেখছি আজকে আমরা দেখব হলো গিয়ে বেসিক টেক্সট ফাংশনস যেগুলি মোটামুটি সিঙ্গেল স্টেপে কাজ করে একটা দুটো ডাবল স্টেপ বা এরকম মাল্টিপল স্টেপ আছে বাট মোটামুটি বেসিক তাহলে শুরু করা যাক প্রথমে আমি দেখাই যে আমরা কি টেবিল ইউজ করব এখানে কি ডেটা আছে এখানে নাম ইমেল ডেট এমপ্লয়ি আইডি এই কয়েকটা ডেটা আছে এই দেখেন এখানে কিছু গ্যাপ আছে স্মল এন্ড ক্যাপিটাল লেটার মিক্স করা আছে এই মেইলের এই জিনিসটা আমরা ইন্টারমিডিয়েটে দেখব ডেটের ব্যাপারটাও ইন্টারমিডিয়েটেই দেখব সো আমরা মেইনলি এই ডেটা এমপ্লয়ি আইডি আর এই নেমটা ম্যানিপুলেট করব এই সব ফাংশনসগুলো দিয়ে সো প্রথমে শুরু করি লেফট দিয়ে সবসময় ফাংশনস শুরু করে ইকুয়াল টু সাইন দিয়ে আর এখানে ফাংশনটার নাম হলো লেফট অ্যান্ড ব্র্যাকেট এখানে কি বলছে স্ট্রিং স্পেসিফিক কোন স্ট্রিংটা আমি ব্যবহার করব এই ক্ষেত্রে আমি এমপ্লয়ি আইডি থেকে এই যে বাম দিক থেকে যে লেফট সাইড থেকে এই নাম্বার চারটা ডিজিট আলাদা করতে চাচ্ছি আপনাকে কি কি লেফটে কি কি ভ্যালুজ দিতে হবে যে কোন স্ট্রিংটা আমি ম্যানিপুলেট করতে চাচ্ছি এই ক্ষেত্রে D2 সো D2 সরি 2 অথবা আমি ক্লিক করে দিতে পারি এই সেলটার উপরে কমা কতগুলি ক্যারেক্টার আমি লেফট সাইড থেকে নিব আমার এই ক্ষেত্রে আমি চারটা ক্যারেক্টার লেফট সাইড থেকে নিব ব্র্যাকেট ক্লোজ করেন না করেন আপনার ইচ্ছা এন্টার দিয়ে দিলে এই দেখেন অটো ফিল করে দিলাম সবগুলি সেলের লেফট চারটা ক্যারেক্টার সে আমাকে উঠাই দিল দিস ইজ লেফট right is exactly the same except এটা ডান দিকের ক্যারেক্টারগুলি কিরকম equals to right bracket same D2 কমা কয়টা আমি দুইটা নিতে চাচ্ছি সো রাইট সাইড থেকে দুইটা নিলাম এই যে চলে আসলো দুইটা করে এই যে আইটি কিউএ এইটা খেয়াল করেন এইখানে আসছে অন সিটা আসেনি বিকজ এখানে তিনটা ক্যারেক্টার ইউজ হয়েছে আমরা এইটাতে পরে আসতেছি তিনটা ক্যারেক্টারে বা মাল্টিপল ক্যারেক্টার হলে কিভাবে কি করব সেটা আমরা পরে আসতেছি কিন্তু এইখানের মেইন কনসেপ্টটা হলো রাইট কিভাবে কাজ করে আর এর আগে লেফট কিভাবে কাজ করছিল এখন আমরা দেখি মিড কিভাবে কাজ করে মিডের ব্যাপারটা ওই একই ইকুয়ালস টু এমআইডি ব্র্যাকেট শুরু এখন আমাকে বলতে হবে অফকোর্স কোন সেলটা আমি বা কোন স্ট্রিংটা আমি ম্যানিপুলেট করব অ্যান্ড আমাকে বলতে হবে যে কোথা থেকে সে এই মিড সেকশনটা কাউন্ট করবে এখন আমাকে গুনতে হবে যে সে আমি মিডে এই যে 522 বা 210 এগুলি আমি আলাদা করতে চাচ্ছি সো আমাকে কি গুনতে হবে এই 5 পর্যন্ত কয়টা ক্যারেক্টার আছে খেয়াল করেন আমি কিন্তু বলতেছি পর্যন্ত
দেখি 1 2 3 4 5 6 পর্যন্ত, কিন্তু মানে এই 5টাকেও ইনক্লুড করতে হবে। দেখি কি হয়। সো 6 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করে স্টার্টিং অ্যাট 6 নাম্বার ক্যারেক্টার, সেজন্যই পর্যন্ত হইতে হইছে। অ্যান্ড কয়টা ক্যারেক্টার? 3টা। এই যে 552, সো 3টা ক্যারেক্টার ক্লোজ করে দিলাম, এই যে চলে আসলো। সো দিস ইজ মাই মিড ভ্যালিউ, যে একটা নাম্বার অফ ক্যারেক্টার্সের পরের থেকে আমি 3টা 7টা বা হোয়াট এভার নাম্বার অফ ক্যারেক্টার্স আমি নিতে চাচ্ছি, দ্যাট ইজ মিড ফাংশন। এখন আসি আমার এই যে এই প্রবলেমটা, এটা কিভাবে কি করা যায়। দেখেন, খেয়াল করেন, আমি স্প্লিটের এইখানে কিন্তু 3টা স্পেস খালি রাখছি। কিসের জন্য? আমি এই ভ্যালুগুলোকে 3 ভাগে ভাগ করব। কেন? এইখানে 3টা ভাগ আছে। এইখানে বুঝতেই পারতেছেন, ইয়ার, এইটা একটা র্যান্ডম জেনারেটর নাম্বার বা একটা স্পেসিফিক ইউনিক নাম্বার কোনো এমপ্লয়ির, অ্যান্ড কোন ডিপার্টমেন্ট সেটা আইডেন্টিফাই করতেছে। সো 3টা সেকশন আছে এই আইডিতে। সো এইটাকে 3টা ভাগ করতে চাচ্ছে। সো এই ভাগ করতে গেলে আমাকে স্প্লিট করতে হবে বেসড অন এই যে ড্যাশ ইউজ করছি, এইখানে স্পেস দিয়েও করা যেত, কমা দিয়েও করা যেত, যেই ক্যারেক্টারটাই আছে সেইটা বলে দিতে হবে যে এইখানে ভাগটা কোথায় হবে। সো লেটস সি কিভাবে কাজ করে। অ্যাজ ইউজুয়াল, ইকুয়াল টু স্প্লিট কোন টেক্সটটা, এই যে এই টেক্সটটা, এরপরে আসতেছে ডেলিমিটার, মানে কি ইউজ করে আমি ভাগটা করব। এই পার্টিকুলার ক্ষেত্রে এখানে একটা হাইফেন ইউজ করতেছি, যেহেতু হাইফেন আমাকে এখানে ডাবল কোটের ভিতরে বলে দিতে হবে যে ডেলিমিটারটা কি। বাস, দ্যাটস ইট। কারণ এখানে 2টা ডেলিমিটার আছে, 3 ভাগে ভাগ হয়ে যাবে। এই যে এইটা একটা ভাগ, এইটা আরেকটা ভাগ, অ্যান্ড এইটা আরেকটা ভাগ। এই দেখেন 3 ভাগে ভাগ হয়ে গেল। এখন আমি এই ফর্মুলাটা, বিকজ এইখানেই কিন্তু ফর্মুলা লিখছি, বাকিগুলাতে ফর্মুলা লিখিনি, সে অটোমেটিক্যালি এটা ফিল আপ করে দিছে। এটাকে বলে অ্যারে। রেজাল্টটা অ্যারে, স্প্লিটের রেজাল্ট ইজ অ্যান অ্যারে। আমি ড্র্যাগ করে ড্রপ করলাম, এই দেখেন এই যে কন চলে আসলো, বিকজ এই যে ড্যাশের জন্য বা হাইফেনের জন্য, এই হাইফেনের ডান পাশে যে কয়টা পাইছে সে এখানে ফিল আপ করে দিছে। দিজ আর অ্যারে। আপনি এখানে ডিলিট, এই যে ডিলিট প্রেস করতেছি, যাচ্ছে না, বিকজ এইখানে কিছু নাই, ফর্মুলাটা এইখানে লেখা, এইটার রেজাল্টই এইসব জায়গায়। সো পয়েন্ট ইজ, স্প্লিট করলে আমি এই টেক্সটটাকে যেই কয় ভাগে এই যে ডেলিমিটার দিয়ে ভাগ করতে পারবো, সেই কয় ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার স্প্লিট। তো এখন আসি লেন্থে। এলিয়ান মানে হলো লেন্থ। আমরা এটাকে মিনিমাইজ করি, হাইড। সো লেন্থ কি? একটা সেলের কয়টা ক্যারেক্টার আছে সে বের করে দেবে। ইকুয়ালস টু LEN, সে এই সেলটার লেন্থ কত? 12 17। সো এইখানে 17, কারণ বেশ কয়েকটা স্পেস আছে কিন্তু, সেই জন্য এখানে 17 11। সো দিস ইজ দি লেন্থ। সি, এইটা দেখে মনে হচ্ছে এটা আমার কি কাজে আসবে। দেয়ার উইল বি সিচুয়েশনস যেখানে আপনার এই ক্যারেক্টার অথবা এই নাম্বারসগুলি দরকার হবে, লেন্থটা দরকার হবে। সেটা আমরা পরে ফিউচারে আরও অনেকগুলি ফাংশনস দেখবেন, বা অলরেডি করা হয়েছে, ওই ফাংশনসে এই লেন্থটা ইউজ করা আছে, সেইখানে দেখে নেবেন। বাট দিস ইজ হাউ আমি একটা পার্টিকুলার টেক্সটের কয়টা ক্যারেক্টার আছে সেটা বের করি লেন্থ দিয়ে। এখন ট্রিমটা কি করে?
ট্রিমটা করে কি এই যে এইখানে যদি কোনো স্পেস থাকে দেখেন এইখানে কিন্তু অনেকগুলি স্পেস আছে এইখানেও স্পেস আছে থাকতে পারে বিভিন্ন জায়গায় স্পেস ডান দিকেও স্পেস থাকতে পারে এই সবগুলি সে ট্রিম মানে কেটে ফেলে কিন্তু একটা স্পেস যদি থাকে সেটা সে রেখে দেয় দেখি কি করে ইকুয়ালস টু ট্রিম এই টেক্সটটা অটো ফিল করে দিলাম এই দেখেন কি করছে এই যে সাইফুল ইসলাম এইটার মাঝখানে যে গ্যাপ আছে এই লেফট সাইডে যত গ্যাপ আছে কোনোটাই সে রাখেনি কিন্তু একটা সিঙ্গেল গ্যাপ সে রেখে দিছে সে বুঝছে যে এখানে গ্যাপ থাকবে সো এখানে আমি অলরেডি গ্যাপ দিছি বলে সে রাখছে আমি যদি সেম এইখানটায় গ্যাপ না দিতাম অরিজিনালে যদি একটা গ্যাপ না থাকতো তাহলে কিন্তু এখানে রাখতো না এইখানে মেইন টেক্সটে একটা গ্যাপ আছে বলে সে এখানে গ্যাপটা রেখে দিছে সো দিস ইজ আ ট্রিম মানে এমটি স্পেস ডিলিট করে দেয় প্রপার কি করে সে প্রপার কি প্রপার মানে কি এই যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল নামের এমডির এম ক্যাপিটাল আই ক্যাপিটাল এ ক্যাপিটাল এইখানে দেখেন এ ইজ নট ক্যাপিটাল ফিরোজ ইজ ক্যাপিটাল এফ এই যে এখানে দুইটার একটাও ক্যাপিটাল না সো কি করবে এটা যেই সব জায়গায় মানে ফার্স্ট লেটার অফ দি ওয়ার্ড ক্যাপিটাল করে দিবে সো প্রপার ব্র্যাকেট সেলের নাম ইকুয়ালস করে দিলাম এই দেখেন ডানি গোমেজ এই যে ক্যাপিটাল করে দিল এই যে এখানে ফিরোজ আলম ক্যাপিটাল করে দিল কিন্তু এখানে গ্যাপটা রয়ে গেল বিকজ অরিজিনাল টেক্সটটা গ্যাপ আছে এই যে ওইটা আমরা পরে আসতেছি এই যে মিক্সে গিয়ে আমরা ওইটা ঠিক করব এখন আমি চাচ্ছি না সবগুলি লোয়ার কেস করে দেব দরকার হতে পারে সো লোয়ার সেল দেখেন সবগুলি লোয়ার কেস হয়ে গেছে কোনো ক্যাপিটাল নাই অরিজিনালটা যেভাবেই আছে এইখানে লোয়ার কেস হয়ে গেছে আপারেও তাই ইকুয়ালস টু আপার সেলের অ্যাড্রেস ইকুয়ালস সরি এন্টার এই দেখেন সবগুলি আপার কেস হয়ে গেছে আপনার রিপোর্টের ব্যাপার হইতে পারে রিপোর্টের দরকার হতে পারে এগুলি সেজন্য এই আপার লোয়ার প্রপার ট্রিম লেন্থ অফ ফাংশনে বিভিন্ন ফাংশনে দরকার পড়ে এটা খুব একটা রিপোর্টের দরকার পড়ে কিনা আমি কখনো দেখিনি এনিওয়ে না মিক্সডে আসি মিক্সডে কি বলতেছি যে ওকে এই যে আমি প্রপারে করছি সে দিস ইজ হাউ ইট শুড লুক এই নামগুলা বাট আই ডোন্ট আমার এই স্পেসগুলি দরকার নাই তাহলে কি করব সো হোয়াট আই ডু সো এখানে আমি বললাম প্রপার কি প্রপার করব টেক্সটটা সো এই টেক্সটটা কিন্তু এই টেক্সটটা এখানে গ্যাপ আছে সো আমি কি করতে চাচ্ছি প্রথমে এইটাকে একটু ফিল্টার করি মানে এইটার গ্যাপগুলি ট্রিম করব সো আমি তাহলে আবার লিখব ফাংশনের নাম ট্রিম কি এইটা নাও ব্র্যাকেট এইটার ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড প্রপারের ব্র্যাকেট ক্লোজ করলাম এই দেখেন কি হলো মিক্সড কি হলো এই যে আমার গ্যাপগুলি চলে গেল এবং জায়গা মতো ক্যাপিটাল লেটার্স বসে গেল সো এটা হলো গিয়ে এইগুলার মিক্সড ইউজ দেয়ার আর সো মেনি আদার ওয়েজ আপনি এই জিনিসটা ইউজ করবেন বাট এটা হলো একটা এক্সাম্পল দেখানো যে দুইটা বা তিনটা ফাংশন আপনি একসাথে এইভাবে ইউজ করতে পারেন
টেক্সট ফাংশনে টেক্সট নামেই একটা ফাংশন আছে এ কি করে ডেটস এই যে এই ডেট অথবা এই নাম্বারকে টেক্সট হিসেবে কনভার্ট করে আপনার দরকার হতে পারে রিপোর্টের জন্য বা যে কোনো কারণেই হোক আপনার দরকার হবে কি করবেন টেক্সট লিখে ইকুয়ালস টু টেক্সট লিখে কোন ভ্যালুটাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন এই যে এখানে বলা আছে কি ভ্যালুটা এন্ড কি ফরম্যাটে কনভার্ট করব এই ডাবল কোটের ভিতরে সো এই যে এইটা এই ভ্যালুটা আমি ডাবল কোটের ভিতরে 0.00 মানে এই দুইটা ডিজিট চাচ্ছি ব্র্যাকেট ক্লোজ এই যে 12.00 খেয়াল করেন নাম্বার কিন্তু সব সময় রাইট অ্যালাইনড হয় টেক্সট হয় লেফট অ্যালাইনড সো এটা লেফটে অ্যালাইন হয়ে গেছে সো টেক্সটে যখন আমি এটা কনভার্ট করব এটা লেফট অ্যালাইন হয়ে যাবে সে নাম্বার হোক আর ডেট হোক আমি যদি ডেটে যাই সে লেটস গো যে ইকুয়ালস টু এই পার্টিকুলার সরি ফাংশনের নাম লিখতে হবে অফ কোর্স এই সেলটাকে আমি কনভার্ট করব কিসে ডেটে সো আমাকে কি বলতে হবে কি ফরম্যাটে আমি কনভার্ট করব সো অ্যাজ ইউজুয়াল ডাবল কোটের ভিতরে আমি বলতেছি ওকে এইটাকে প্রথমে ইয়ার তারপরে মান্থ তারপরে ডে ডিসপ্লে করাইতে সো কি লিখতে হবে ওয়াই 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 কয়টা ওয়াই গেল আরেকটা দেই ড্যাশ দেই স্ল্যাশ দেই যেটাই দেই সেইটাই আসবে and month and day দেখি কি আসে এই যে ইয়ার আগে আসলো মান্থ আগে তারপরে and 01 হলো গিয়ে ডে এই যে আপনারা দেখেন আমার এই মান্থে এই যে এইখানে যেই ফরম্যাটে আপনি এইটা লিখবেন মনে করেন এই যে এমএমডিডি তে যাই যদি আমি এটা ওইখানে লিখি আমার এই টেক্সট ফাংশনের ভিতরে তাহলে এক্স্যাক্টলি এই ফরম্যাটেই ডেটাটা আসবে সো ইউ আর কনভার্টিং এই যে স্পেসিফিক এই ডেটা টু দিস এন্ড এটা টেক্সট হিসাবে ডিসপ্লে হবে এখন যদি আমি এটাকে ইকুয়ালস টু দিস এন্ড নাম্বারে কনভার্ট করি এটা আর কনভার্ট হবে না দিস ইজ নট এ নাম্বার এটা টেক্সট সো এই হলো গিয়ে আমাদের বেসিক টেক্সটের ফাংশনসগুলি এর পরের ভিডিওতে আমরা ইন্টারমিডিয়েট কিছু টেক্সটের ফাংশনস দেখব আজকে এই পর্যন্তই